আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রেজালা। আশা করি ভিডিওটা সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলে যাচ্ছি আমি মূল ভিডিওতে। প্রথমে আমি হাফ কেজি মাংস নিয়েছি। আপনি চাইলে যে কোনো মাংস দিয়ে এই রেজালাটি করতে পারেন। এরপর রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ তেল। দিয়ে দিব দুইটি ডালচিনি, দুটি এলাচ, একটি তেজপাতা দিয়ে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি কেটে রাখা 3টি পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। তো নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে এরপর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব আমি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে হালকা পানি দিয়ে আমি নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন। চিকেন দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট রান্না করব। এরপর একটি স্পেশাল মশলা বানাবো। প্রথমে আমি 3 চামচ টক দই নিয়ে নিব। এরপর নিয়ে নিব পেঁয়াজের বেরেস্তা। এরপর নিয়ে নিব কিছু বাদাম দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব। এরপর দেখতেই পাচ্ছেন কড়াইয়ে চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিব 6টি কাঁচামরিচ, 7-8টি কিচমিচ দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ওই ব্লেন্ডার করা মশলাটি দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন, তো পানি থেকে দুধ দিলে বেশি টেস্ট হবে। এরপর আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটিতে ঝোল একদম শুকিয়ে এসেছে, অনেক ঝোলটি গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে 2 মিনিট জাল করব। জাল করা হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। অফ করার পর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি কিন্তু একদম হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।